নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশম ভাবে প্রবেশ করছে। শুধু দশম ভাবে প্রবেশ করছে না, দশম ভাবে তুঙ্গ গৃহে দেবগুরু বৃহস্পতির প্রবেশ তুলা রাশির ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, প্রথমে আমি বলি, বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তানের কারক গ্রহ, আমাদের শিক্ষার কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, এবং এর পাশাপাশি আপনারা যারা স্ত্রী রয়েছেন, আপনার হাজব্যান্ড কেমন হবে এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যে 12 বছর পর একদম কেন্দ্রে অবস্থান করে কি রেজাল্ট আগামী দিনে দিতে চলেছে পূর্ণাঙ্গ আমি বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, প্রথমে আমি বলি দশম ভাব হচ্ছে আমাদের কেরিয়ার, দশম ভাব হচ্ছে আমাদের কর্ম। অর্থাৎ এই সময়টা আমি বলবো আপনাদের একটা মাথায় লক্ষ্য থাকবে, মানে একটা চিন্তা আপনাদের থাকবে যে সামনে এগিয়ে যাব। অর্থাৎ আপনাদের ফোকাসটা সামনে, আপনাদের পিছনে কি হচ্ছে, বাঁ সাইডে কি হচ্ছে, ডান সাইডে কি হচ্ছে, কোনো দিকে আপনারা কিন্তু দেখবেন না। অর্থাৎ ডান বাম এবং আপনার পিছন কোনো দিকটা কিন্তু আপনারা দেখবেন না। আপনাদের লক্ষ্য থাকবে সামনে। অর্থাৎ আপনাদের যে করে হোক কেরিয়ারের ক্ষেত্রে আমাদেরকে সফলতা নিতে হবেই, এই একটা সংকল্প আপনারা কিন্তু করবেন। কারণ তুঙ্গস্থ বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আপনাদেরকে কিন্তু দিবে। যেহেতু এটা ষষ্ঠ লট দশম গৃহে রয়েছে এবং তৃতীয় লট দশম গৃহে রয়েছে, স্ট্রাগল করাবে, প্রচুর স্ট্রাগল করাবে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু শত্রুতা তৈরি করবে। কিন্তু আলটিমেটলি আমি যদি বলি, আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা নিশ্চিতভাবে আমি কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। লিখে রাখুন এই কথাটা, আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বললাম। কারণ দশমভাবে বৃহস্পতি না আপনাদের উন্নতির শিকড় চূড়ায় আপনাদেরকে নিয়ে যাবে। প্রমোশন, যারা প্রমোশনের জন্য চিন্তা করছেন যে হয়তো আপনার প্রমোশনটা আটকে ছিল, এই সময়টা আপনাদের প্রমোশন হওয়া এবং আগামী দিন গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। যদিও ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা দরকার রয়েছে, যে গ্রহগত দিকগুলো আপনার ডিস্টারবেন্স রয়েছে তার প্রতিকার করা দরকার রয়েছে। ওভারঅল আমি বলবো আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট জবের একটা প্রবল সম্ভাবনা, প্রমোশন এবং নতুন যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, আপনাদের এই সময় নিশ্চিত রূপে কিন্তু পরিবর্তন কিন্তু 100% হতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। দেখো, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো দশম ভাব আমাদের কেরিয়ার, এই সময়টা আপনাদের কেরিয়ারের জন্য খুবই ভালো একটা অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে কিন্তু আসবে। পাশাপাশি চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে। চতুর্থ হাউস হচ্ছে আমাদের সুখ সাধন এর জায়গা। অর্থাৎ পারিবারিক সুখ আপনার বাড়বে। আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এই সময় আপনি করতে পারেন। আপনার এই সময় কোনো আপনি বাহন ক্রয় করতে পারেন। আপনার মায়ের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনার হবে। এবং চতুর্থভাবে দৃষ্টি তো আমি বলবো একটু হলেও আমি বলবো আপনার বাড়িতে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। এবং বেস্ট সময় হতে চলেছে ফ্রেন্ড থেকে কোনো এমন কোনো মানুষ, এমন কোনো আপনার মানুষ আপনাকে কিন্তু সাহায্য কিন্তু করবে। যে মানুষ আপনার জীবনে আসবে কি না, সে আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করে দিবে। অর্থাৎ এমন কোনো মানুষের সান্নিধ্যে আপনি আসতে চলেছেন। এবং এই বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। অর্থাৎ এই সময় আপনাদের যে ব্যয় হচ্ছিল সেই ব্যয় কমবে।
আপনাদের এই সময় সেভিংস বাড়বে, অর্থাৎ অর্থনৈতিক জায়গা যথেষ্ট স্টেবল এই সময় হবে, সেভিংস আপনাদের বাড়বে। পাশাপাশি দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির দৃষ্টি যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ আপনি কোনো ফ্যামিলি ক্ষেত্রে কোনো প্ল্যান করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং কথাবার্তা যেখানে আপনি কথা বলবেন আপনার কথা মানুষ শুনবে, আপনার কথায় মানুষ কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য আপনার কিন্তু হবে, সেভিংস বাড়বে। এবং শ্বশুরালয় থেকে যাদের সমস্যাগুলো আসছিল, আপনি তুলা রাশির মানুষ, আপনার এই শ্বশুরালয় থেকে সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং পাশাপাশি যারা কথা রিলেটেড মাধ্যমে কাজগুলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেটার আমি নিশ্চিত রূপে কিন্তু বলতে কিন্তু পারি। এবং দ্বিতীয় ভাব আমাদের ক্ষেত্রে আমি আবারও বলবো যে কথার যেহেতু পরিবার, এই যে পরিবারে যে মতবিরোধ মতপার্থক্যগুলো চলছিল, আর্গুমেন্ট হচ্ছিল, সেই আর্গুমেন্টগুলো কাটবে। অর্থনৈতিক স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। দেখুন তুলা রাশির আবার নবম দেশ ষষ্ঠ ভাবকে দেখুন, ষষ্ঠ ভাবকে দেখা মানে কি বলুন তো, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। খরচ বাড়বে কিছু কিছু ক্ষেত্রে, আপনার খরচ তখনই বাড়ে আপনি দেখবেন কোনো গরিব মানুষের খরচ বাড়ে, যাদের ইনকাম থাকে কিনা তাদেরই দেখবেন খরচটা বাড়ে। এমন কোনো মানুষ নেই যে খরচ করছে তার দেখবেন পাশাপাশি ইনকামটা আছে। যখন আপনার আয় হবে তেমনি আপনার খরচটা কিন্তু এই খরচটা হবে আপনাদের কোনো শুভ কাজে, কোনো মাঙ্গলিক কাজে, আপনার গৃহ নির্মাণ, আপনার প্রপার্টিতে এই খরচটা কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ যে খরচটা হবে আপনাদের ভালোর জন্য কিন্তু হবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাই তাদের ক্ষেত্রে খুবই ভালো, শত্রুতা কিছুটা বাড়বে এবং ফ্যাটি হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া এবং হজমজনিত সমস্যা আপনাদেরকে কিছুটা কিন্তু ভোগাতে কিন্তু পারে। অর্থাৎ এই যে বৃহস্পতির যে ট্রানজিট আমি ছোট্ট করে আপনাদেরকে আলোচনা করলাম, অনেকে বলবেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না। একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে, নবগ্রহের স্থিতি কী রয়েছে, কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, তার সঠিক প্রতিকারগুলো আপনারা কিন্তু করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। আর এই 12 বছর পর হচ্ছে না, দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, এটা আপনাদের যে কোনো দিক থেকে শুভ সংবাদ আপনাদের নিয়ে কিন্তু আসবে। এবং ষষ্ঠ ভাবের দৃষ্টি আপনাদের একটু হলো ইরিটেট আপনি হয়ে যাবেন এবং স্ট্রাগলটা একটু বেশি আপনাদেরকে এই সময় কিন্তু করাবে। তবে আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, বা আপনার কোনো লোন পাস হচ্ছিল না, আপনি কোনো লোনের জন্য চেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের লোনটা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল তুলা রাশি কি রেজাল্ট পেতে চলেছে, কি উপায় করুন। প্রথমে আমি আপনাদেরকে বলি আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।